আমার প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী বড়মা রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী বর্দা রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী আচার্য দেবের রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যবাদ শ্রী অবিন্দা রাতুল চরণে আমার প্রণাম। আজকে এই সৎসঙ্গ উপস্থিত শ্রী ঠাকুরের পুত্র সদ্য সভাপতি ঋত্বিক দাদা ও শ্রী ঠাকুরের পুত্র পবিত্র পাঞ্জাধারী কর্মী আমার ইষ্টভ্রাতা এবং মায়েদের আমার প্রাণ। আজকে এই সৎসঙ্গ অধিবেশনে জাতি, প্রতিমা জাতি, শঙ্কর সাহা, রিঙ্কু সাহা, শঙ্কর হাজরা, গীতা হাজরা। আমি শ্রী ঠাকুর রাতুল চরণে প্রার্থনা করি তিনি প্রতিপত্তিকে ঈশ্বর এবং মঙ্গল বই। শঙ্কর দাস শঙ্কর দাস খুব সুন্দর প্রশংসা করছিলেন, খুব ভালো লাগছিল শুনতে। একটা জিনিস আপনারা কতজন মনে ধারণ করেছেন জানি না, একটা জিনিস খুব ভালো বললেন। সেটা বললেন যে ঠাকুর আপনার বাড়িতে আছে, ঠাকুর সর্বত্র বিরাজমান, ঠাকুর মন্দিরেও আছে, ঠাকুরের কাছে যাবেন, দু হাত হাত জোরে প্রণাম করবেন, আর শ্রী ঠাকুরকে বলবেন ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ, তুমি আমাকে যা দিয়েছ, ইহ জন্মে তুমি আমাকে যা দিয়েছ তাতেই আমি সন্তুষ্ট, আমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এটা করতে পারি না, কেউ আমরা সন্তুষ্ট হতে পারি না, আমাদের সন্তুষ্টির শেষ নেই। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন আমরা যতজন সৎসঙ্গী আছি, আজকে বাকি জীবনটা যারা আছে আমি জানি না কেমন আছে। এই যে আজকে মায়েদের ভাগ বেশি, আজ মায়েরা জড়ো হয়েছে, এটা একাকিত্ব দূর করে। সৎসঙ্গ মানুষকে একা, এখন মানুষ প্রতিটা সংসার একা হয়ে গেছে, এখন প্রতিটা সংসার মাইক্রো ফ্যামিলি হয়ে গেছে। তাই আমরা এই সৎসঙ্গকে জুড়ে আমাদের একাকিত্বটাকে দূর করতে আমাদের শ্রী ঠাকুর এবং পরম পূজ্য শ্রী আচার্যদের এতভাবে সুন্দরভাবে, তা আমরা কি করি? আমরা আরো চাই আরো চাই আরো চাই। শঙ্করদা বললেন না কি চাই? আপনি একটু লক্ষ্য করে দেখবেন আমরা এই যারা সৎসঙ্গী শ্রী ঠাকুরের চরণাই চলছি, তারা কেউ যদি অসন্তুষ্ট হয়ে যান যে না আমার ঠাকুর ধরে কিচ্ছু হচ্ছে না, আমি এই সৎসঙ্গ জগতে এসছি আমার কিচ্ছু হচ্ছে না, তারা দয়া করে একটু হসপিটালে যাবেন। কোনো হসপিটালে সরকারি হোক বেসরকারি হোক যাবেন, দেখবেন কত মানুষ বেডে শুয়ে বাবা গো মা গো বাঁচাও আমাকে উদ্ধার করো বলে চিৎকার করছে। আপনি ভালো আছেন, আপনি সুস্থ আছেন, এটাই ঠাকুরের দয়া। যাবেন কলকাতায়, যাবেন যেখান থেকে ডাস্টবিন থেকে, রাস্তার ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে, আপনি খেতে পাচ্ছেন, এটাই ঠাকুরের দয়া। যাবেন কোনো বৃদ্ধাশ্রমে যাবেন, সেখানে কত বড় বড় ব্যক্তির মা বাবা বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছে। আমাদের সৎসঙ্গীরা কারোর বাবা মাকে এখনো পর্যন্ত বৃদ্ধাশ্রমে পাঠায়নি। সে জীবন যে কত ভয়ঙ্কর, আমরা ঠাকুরকে ধরে আর কি চাই? তাও আমরা বলি আমাদের দাও 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 দাও, আমাদের লেগেই থাকে। টাইম খুব অল্প, শুধু একটা কথাই বলবো। আমি দুটো ঘটনার কথা বলবো। একটা প্রথমেই আসছি, ইষ্টগুরু পুরুষোত্তম গতিগুরু বংশধর, রেত শরীরের সূত্র থেকে জ্যান্ত তিনি নিরন্তর। কি লীলা! পরম পূজ্যবাদ শ্রী দাদা একবার বসে আছে, এক মা, এক দুঃখিনী মা, তার ছেলের বিয়ে হচ্ছে না কেন, সেই মাটি ছেলে হিরোহোন্ডা শোরুমে একটা ছোট্ট পোস্টে কাজ করে। কিন্তু মায়ের তো ইচ্ছা ছেলে বৌমার মুখ দেখে যাওয়ার। পরম পূজ্যবাদ শ্রী দাদাকে নিবেদন করলেন যে আমার ছেলের বিয়ে কি হবে। বলছে তোর ছেলে কি করে? না আমার ছেলে হিরো হোন্ডা শোরুমে কাজ করে। দাদা হো হো করে হেসে বললেন তোর ছেলে হিরো হোন্ডা শোরুমে কাজ করে, তুই এক কাজ কর, তোর বৌমাকে তুই ইয়াম্মা শোরুমে খোঁজ। সবাই তখন হেসে উঠলেন, সবাই হেসে উঠলেন। ওই মাটির ছিল, মোবাইলটা বন্ধ করুন, ওই মাটির ছিল গভীর প্রেম, গভীর বিশ্বাস। সে তখন ওই ইয়াম্মা শোরুমে
ধারে দিয়ে বসে থাকতো, ঢোকার সাহস পেত না। কেন? এত বড় শোরুম, সেখানে কি করে ঢুকবো? কোনো এক দাদা লক্ষ্য করাতে বললেন, মা আপনি তো প্রতিদিন এই শোরুমের সামনে আসেন আর বসে থাকেন, আপনি কি চান, কি চাইছেন আপনি? বলছে, আমার আচার্যদেব আমাকে বলে দিয়েছেন এই ইয়াম্মার শোরুমে আমার বৌমা আছে। লোকটি বললো, আপনি আচার্যদেব? বলছে, আমরা সৎ মন্ত্রী। বলছে, আপনাদের একজন সৎ মন্ত্রী দীক্ষিত আছে, চলুন ওর কাছে। ও মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছে, সেই ওকে নিয়ে যাওয়াতে, যোগাযোগ হওয়াতে তাদের বিবাহটা সম্পূর্ণ। এই হচ্ছে আচার্যদেব যদি ইয়ার্কি করেও কোনো কথা বলেন, সেটাই সত্য, সেটাই সত্য। আরেকটা কথা বলে আমি শেষ করব। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একবার বসে আছেন, একটি মন্দির থেকে গেছে না, বড় মায়ের চূড়া আছে, চূড়ার নিচ থেকে জল চুয়ে চুয়ে পড়ছে, চূড়ার নিচ থেকে জল চুয়ে চুয়ে পড়ছে। তখন সেটা সারাবার জন্য নিবেদন করতে আচার্যদেবের কাছে যখন নিবেদন করলো, তখন আচার্যদেব বলছে, ওটা তো করবেনই, ওটা করার সাথে সাথে পরম পূজনীয় শ্রী বড় মার সিংহাসনটা দেখবেন বাঁ দিকে ভাঙা আছে, ভাঙা বসে গেছে, ওটাও ঠিক করে নেবেন। টাকার অভাব হবে না, বেশি লোককে চাইবেন না, অর্থের অভাব হবে না। এই হচ্ছে আচার্য পরম্পরা, এই হচ্ছে তাদের পরম্পরা। আমরাই ভুল করি, আমরা এদিক ওদিক কথা শুনে বেড়াই। একটাই কথা শুনবেন, আপনার একটাই পথ, আচার্য যার সখা তার কিসের ভাবনা। আমাদের একটাই সখা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব। প্রতিপত্তকে ভালো থাকবেন। জয় গুরু, জয় গুরু।